পিসি, সারাদিন কাজ করে আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। আমি যে আর খিদে সহ্য করতে পারছি না পিসি, দাও না আমাকে কিছু খেতে। খিদে পেয়েছে তোর, তাই না? কি এমন কাজ করিস রে যে সারাদিনে মিনিটে মিনিটে তোর খিদে পায়? শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোকে আমি আর এই বাসায় রাখতে পারবো না, তোকে আমি আর বসে বসে গিলাতে পারবো না। তুমি এসব কি বলছো পিসি? এটা আমার বাবা মায়ের বাড়ি, এই বাড়ি ছেড়ে আমি কেন যাব বলো তো? শোন, তোর বাবা মা মারা যাওয়ার আগে এই বাড়ি আমার নামে লিখে দিয়ে গেছিল, তাই এই বাড়ির মালিক আমি। আমি তোকে এই বাড়িতে রাখতে চাই না। তুই কোথায় যাবি, কি করবি সেটা তুই দেখে নে। বের হ আমার বাড়ি থেকে। এরপর মালতী টুনিকে বাসা থেকে বের করে দেয়। টুনি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, পিসি, তুমি এমনটা করো না, আমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি বাসা থেকে বের করে দিলে আমি কোথায় যাব, কি করব? আমাকে এই বাসায় থাকতে দাও পিসি। আমি তোমার সব কথা শুনব, আমি তোমার সব কাজ করে দেব। দয়া করে আমাকে এই বাসায় থাকতে দাও। মালতী টুনির কোনো কথাই শোনে না। মালতী টুনিকে বলতে লাগলো, এই বাড়ি ছেড়ে তোকে যেতেই হবে, আর তা না হলে আমি তোকে মেরে তোর পিঠের ছাল তুলে নেব, এই বলে দিলাম। টুনি কোনো উপায় না পেয়ে বাড়ি ঘর সব ছেড়ে ওখান থেকে চলে আসে। ও জঙ্গলের পথে উঠতে লাগলো। উঠতে উঠতে হঠাৎই টুনি একটি পুরনো কুঁড়ে ঘর দেখতে পেল। টুনি বলতে লাগলো, ওই তো দূরে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, না যাই, গিয়ে দেখি ঘরের ভিতর কেউ আছে কি না। টুনি ওই কুঁড়ে ঘরটির দিকে উড়ে গেল। টুনি ঘরের ভেতর কাউকেই দেখতে পেল না। টুনি বলতে লাগলো, এই ঘরটিতে মনে হয় এখন আর কেউ থাকে না। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে আসছে, না আমি আর কোথাও যাব না, আমি আজ থেকে এই ঘরটাতেই থাকবো। পরের দিন সকালে টুনি খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেল। টুনি জঙ্গলে উঠতে উঠতে হঠাৎই রাস্তায় কিছু একটা পড়ে থাকতে দেখে। টুনি নিচে নেমে আসে। টুনি লক্ষ্য করলো ওখানে একটা বেগুন গাছ পড়ে আছে। টুনি বলতে লাগলো, আরে এটা তো দেখছি একটা বেগুন গাছ, জল না পেয়ে পেয়ে পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে। না যাই, এই গাছটিকে আমার কুঁড়ে ঘরে নিয়ে যাই, কুঁড়ে ঘরে নিয়ে গিয়ে আমি রোপণ করব। ও মরা বেগুন গাছটিকে আমি সজীব করে তুলব। বেগুন গাছটা সজীব হলে নিশ্চয়ই আমাকে তরতাজা বেগুন দিবে। যাই, তাড়াতাড়ি এই বেগুন গাছটাকে নিয়ে আমার কুঁড়ে ঘরে ফিরে যাই। এরপর টুনি ওই গাছটিকে তার বাসায় নিয়ে আসে। ও বাসার উঠোনে রোপণ করে। ও গাছটির যত্ন নিতে থাকে। একদিন সকালবেলা টুনি যখন তার ঘর থেকে বের হয়, ঠিক তখনই ওই বেগুন গাছটি বলে ওঠে, ও, তুমি তাহলে আমাকে ওখান থেকে নিয়ে এসে তোমার বাড়ির উঠোনে রোপণ করেছো, আমার এত যত্ন নিয়েছো, তাই না? তাই তো বলি, চোখ খুলে আমি নিজেকে এত সজীব দেখছি কেন? এ কি বেগুন গাছ, তুমি কথা বলছো কিভাবে? এ কি, আমি রাস্তা থেকে কোনো রাক্ষসী বেগুন গাছ তুলে আনলাম না তো? হায় হায় রে, ভেবেছিলাম বেগুন গাছটা বড় হলে আমাকে বেগুন দিবে, এখন তো দেখছি বেগুন গাছটা বড় হলে আমাকেই গিলে খাবে। ওরে বাবা রে, আবার কেমন বেগুন গাছ যে আবার কথা বলতে পারে। না না, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি কোনো রাক্ষসী গাছ নই গো, আমি হলাম জাদুই বেগুন গাছ। তা তুমি এই কুঁড়ে ঘরে একাই থাকো বুঝি? কেউ নেই তোমার সাথে? না গো, আমার কেউ নেই, বড্ড একা আমি। আমি এই কুঁড়ে ঘরে একাই থাকি, আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই। কি কষ্ট তোমার, আমাকে বলো, আমি তোমার কষ্টের কথা শুনতে চাই। বলো বলো আমাকে। শুনবে তুমি আমার কষ্টের কথা? শোনো তবে। এরপর টুনি ওই বেগুন গাছটিকে তার কষ্টের কথা বলতে থাকে। টুনির কষ্টের কথা শুনে বেগুন গাছটি কান্না করতে থাকে। টুনি বলতে লাগলো, এ কি, তোমার চোখ থেকে জলের পরিবর্তে সোনার মোহর পড়ছে কি করে? টুনির এমন কথায় বেগুন গাছটি বলতে লাগলো, আমি তো তোমাকে আগেই বলেছি, আমি কোনো সাধারণ বেগুন গাছ নই। তোমার তো অনেক কষ্ট, তাই না? তুমি আমার এই মোহরগুলি নিয়ে বাজারে যাও, এই মোহরগুলি বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, এতে তোমার অভাব অনটন কেটে যাবে। সত্যি তুমি কাঁদলে মোহর পড়ে?
আবার এই মোহরগুলো তুমি আমাকে দিবে? তাহলে তো আমার আর কোনো কষ্ট থাকবে না। এরপর টুনি ওই সোনার মোহরগুলি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে ও অনেক টাকা পায়। তারপর থেকে টুনি ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।